আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের দ্বিতীয় পৃষ্ঠার A1 নিয়ে আলোচনা করব এবং এই ছকটি বি নাম্বার এবং B1 এর সমাধান দেখিয়ে দিব। আশা করছি তোমরা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। A1 এ আছে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়ারসেলফ। এখন নিজের সম্পর্কে একই ধরনের তথ্য দিয়ে এই ছকটি পূরণ করো বা এই ফর্মটি পূরণ করো। চলো আমরা স্লাইডের মাধ্যমে এই সমাধানটি দেখে আসি। প্রথমে লিখেছি নেম, মাই নেম ইজ রাহুল আহমেদ। তুমি তোমার নাম ব্যবহার করবে এখানে। আমার নাম রাহুল আহমেদ। আই অ্যাম 12 years old। আমার বয়স 12 বছর। তুমি তোমার বয়স এখানে ব্যবহার করবে। আই হ্যাভ ব্ল্যাক আইস, ব্ল্যাক হেয়ার অ্যান্ড আই অ্যাম 5 feet 4 inches tall। আমার কালো চোখ, কালো চুল এবং আমি 5 ফুট 4 ইঞ্চি লম্বা। এখানে তুমি তোমার নিজের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করবে। তোমার উচ্চতা এখানে দিবে 6 ফিট হলে 6 ফিট, 4 ফিট হলে 4 ফিট, এভাবে তোমার উচ্চতা সঠিক সংখ্যাটা এখানে বসাবে। এরপর আছে নাম্বার 4-এ আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট অ্যান্ড সিঙ্গিং। আমি ক্রিকেট খেলায় এবং গানে ভালো। নাম্বার 5, মাই হবিস আর ড্রয়িং পিকচার্স অ্যান্ড রিডিং বুকস। আমার শখ হলো চিত্র আঁকা এবং বই পড়া। আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট ফ্রুটস। আমি কমিক বই পড়তে, কমিক বা এখানে মজা এই শব্দটি ব্যবহার করতে পারো। আমি মজার বই পড়তে এবং ফল খেতে পছন্দ করি। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস। আমি কোনো ধরনের সফট ড্রিঙ্কস একদমই পছন্দ করি না। তাছাড়াও বলতে পারো আমি কোনো ধরনের কোমল পানীয়, সফট ড্রিঙ্কসের বাংলা হলো কোমল পানীয়, আমি কোনো ধরনের কোমল পানীয় একদমই পছন্দ করি না। নাম্বার বিতে আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ। নিচের প্যাসেজটি পড়ো বা নিচের অনুচ্ছেদটি পড়ো অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। তরুণীর বিদ্যালয়ের প্রথম দিন সম্পর্কে। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা এই অংশটি স্লাইডের মাধ্যমে দেখে আসি। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। নতুন স্কুলে আমার প্রথম দিনটি ছিল খুবই মজার। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা। আমি আমার বাবার সাথে রিক্সায় করে স্কুলে যাচ্ছিলাম। উই রিচড স্কুল আফটার 15 minutes। আমরা 15 মিনিট পর স্কুলে পৌঁছালাম। মাই ফাদার সেইড। আমার বাবা বলল গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট। আমার বাবা স্কুল গেটে রেখে বিদায় জানালেন। আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট। আমি ভিতরে প্রবেশ করলাম এবং দেখলাম এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস। সবাই ক্লাসে চলে গেছে। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম। আমি আমার শ্রেণীকক্ষে হেঁটে প্রবেশ করলাম অ্যান্ড ফাউন্ড এ সিট। একটি সিট পেলাম, একটি বসার জায়গা পেলাম। বাংলাও আছে এখানে। আমি আমার ক্লাসরুমে গিয়ে একটি আসন খুঁজে নিলাম। আফটার সাম টাইমস, কিছু সময় পরে এ টিচার কেম। একজন শিক্ষক আসলেন অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস। কিছুক্ষণ পর একজন শিক্ষক এলেন এবং আমাদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানালেন। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই ক্লাস। আমি দেখলাম আমার নতুন ক্লাসের ছাত্ররা খুবই বন্ধুসুলভ। এই ছিল তরুণের প্রথম দিনের বিদ্যালয়ের অনুভূতি। B1 আছে চুজ দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তরটি বেছে নাও। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট। এই অনুচ্ছেদটি কি সম্পর্কে বা অনুচ্ছেদটি কোন সম্পর্কে, তাই আমাদেরকে এখান থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। এ নাম্বারে আছে হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে। যে তরুণকে প্রথম দিন বিদ্যালয়ে নিয়ে এসেছিল তার সম্পর্কে। বি নাম্বারে হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো। তরুণ তার প্রথম দিন বিদ্যালয়ে কেমন অনুভব করেছিল এবং কেন অনুভব করেছিল সেই সম্পর্কে। নাম্বার সিতে আছে হোয়াট হ্যাপেন্ড। কি ঘটেছিল ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে। বিদ্যালয়ে প্রথম দিনে কি ঘটেছিল সেই সম্পর্কে। আমাদের সঠিক উত্তরটি হবে বি, কারণ হাউ তরুণ ফেল্ট। তরুণ কেমন অনুভব করেছিল অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল। তরুণ প্রথম দিন বিদ্যালয়ে কেমন অনুভব করেছিল এবং কেন সেই এমন অনুভব করেছিল সেই সম্পর্কে সকল তথ্যই কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে বি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা এই পর্যন্ত। আগামী পর্বে আমরা পেজ 3-র
B1, এই মিলকরণ B3, B4 এবং সি নিয়ে আলোচনা করব। এরপর রয়েছে C1, এটি নিয়েও আলোচনা করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারো।